দর্শক, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যে নির্বাচন কমিশনার তিনি কিন্তু বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনে কিন্তু সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে। দর্শক, আমরা তাদের যে কথা সেটি থেকে জানতে পেরেছি এই আইন শৃঙ্খলা রক্ষা এবং যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ অর্থাৎ 7টি প্রবেশ পথে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন এবং এই ভোট গ্রহণ চলাকালীন আসলে বহিরাগত কেউ যাতে না প্রবেশ করতে পারে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য এবং সুশৃঙ্খলভাবে যাতে ভোট অনুষ্ঠিত হয় সে কারণে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন। দর্শক, কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে কিন্তু এই নির্বাচন সংক্রান্ত যে বিধি সেই বিধিতে আসলে তারা কথা বলছিলেন। এছাড়াও কিন্তু নির্বাচন কমিশনার প্রার্থীদের উদ্দেশ্যে আসলে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন চলাকালীন নির্বাচনের অন্তত 7 দিন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো ধরনের বহিরাগত শিক্ষার্থী আসলে প্রবেশ করতে দেওয়া হবে না বা অবস্থান করতে দেওয়া হবে না। এছাড়া অনলাইনে যে সাইবার বুলিং চলছে সেটিও কিন্তু নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কোনো শিক্ষার্থী বা কোনো প্রার্থীকে ধর্মীয় কারণে অথবা জাতিগত কারণে যদি কটাক্ষ করে কোনো ধরনের কোনো বক্তব্য মন্তব্য দেওয়া হয় তাহলে সেই প্রার্থীর আসলে প্রার্থিতা বাতিল করার মতো সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। দর্শক, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে বিএনসিসি সদস্যরা রয়েছেন তারা কিন্তু কাজ করবেন। প্রায় 200 জন বিএনসিসি সদস্য আসলে কাজ করবেন। দর্শক, নির্বাচন কমিশনার কিন্তু জানিয়েছেন এই নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ভোট গণনা কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এই কেন্দ্রের বাইরে বা ভোট যেখানে গণনা হবে তার বাইরে কিন্তু কর্ডন করবেন এবং তারা ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার পরেই কিন্তু তারা স্থান ত্যাগ করবেন বলে জানিয়েছেন। এছাড়া দর্শক, নির্বাচন কমিশনের নির্দেশনায় কিন্তু বলা হয়েছে কোনো ধরনের আক্রমণাত্মক কোনো বক্তব্য অথবা কোনো বিষয় কিন্তু আসলে প্রার্থীদের না বলতে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু আজ নির্দেশনা দিয়েছেন। দর্শক, আমরা এখানে একজন প্রার্থীকে পেয়েছি, তার কাছে জানতে চাইব আসলে এই যে সেনাবাহিনী মোতায়েনের যে সিদ্ধান্ত সেটি আসলে কিভাবে নিচ্ছেন তারা। আচ্ছা, আমরা জেনেছি আজকে যে সেনাবাহিনী মোতায়েন করা হবে আমাদের ইলেকশনে। তো এটা অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলে আমাদের ইলেকশনে। আসলে আমরা চাচ্ছি যে একটা স্বচ্ছ নির্বাচন হোক যেটা আসলে সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার গুরুত্ব থাকবে। তো ওই জায়গা থেকে আসলে যদি সেনাবাহিনী মোতায়েন করা হয় সেটা আমাদের জন্য আসলেই ভালো হবে। তবে সেই জিনিসটা যেন এমন না হয় যে তার ফলাফল পরিস্থিতি পুরো রাষ্ট্রীয়ভাবে কোনো দলীয়ভাবে বা কোনো কোনো দলের জন্য যে সেটা কাজ না করে, সেটা যেন একদম সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করে, ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীর স্বার্থের জন্য কাজ করে। আমরা এটাই চাইবো এবং এই দিকটি আসলে আমরা তুলে ধরতে চাচ্ছি যে সেনাবাহিনী মোতায়েন আমাদের জন্য যথেষ্ট ফলপ্রসূ বলে বয়ে আনবে আমাদের এই নির্বাচনকে। ঠিক আছে। দর্শক, শুনছিলেন তারা কিন্তু বলছিলেন তিনি একজন প্রার্থী, তিনিও কিন্তু বলছেন নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে অনেকে আসলে স্বাগত জানিয়েছেন এবং সেটি যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে সেনাবাহিনী সেই বিষয় সামাল দিতে সক্ষম। এই কারণে আসলে তারা বলছেন যে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত আসলে যথাযথ হয়েছে। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সর্বশেষ খবর। আমরা পরবর্তী খবর জানতে চোখ রাখুন দেশ রূপান্তরের পাতায়।